তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নেজামী ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। সো এইখানে আমাদের মুক্তিযুদ্ধের সংজ্ঞায় স্পষ্টভাবে এখন অন্তত কার্যকর একটা দল জামায়াত ইসলামীর বিরুদ্ধেও এটা যুদ্ধ ছিল, এটার একটা অফিসিয়াল স্বীকৃতি। মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেয়া হয়েছে 12 নম্বরে সংজ্ঞার মধ্যে। মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও হানাদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী, এই জায়গাটা ইম্পর্টেন্ট, রাজাকার আল-বদর আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নেজামী ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ। সো এইখানে আমাদের মুক্তিযুদ্ধের সংজ্ঞায় স্পষ্টভাবে এখন অন্তত কার্যকর একটা দল জামায়াত ইসলামীর বিরুদ্ধেও এটা যুদ্ধ ছিল, এটার একটা অফিসিয়াল স্বীকৃতি। কিন্তু আগের ইতিহাসে এই স্বীকৃতি ছিল। কিন্তু এখানে একটা নতুন জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করতে, এখানে একটা তৎকালীন শব্দ আছে, এটা সম্ভবত এবার যুক্ত করা হয়েছে। মানে তৎকালীন জামাত এখনকার জামাতের মধ্যে পার্থক্য তৈরি করা। তৎকালীন জামাত, তৎকালীন নেজামী ইসলামী, তৎকালীন, এই তৎকালীন শব্দটাকে আমি প্রটেস্ট করতে চাই। এটা একটা দল তৎকালীন হয় না। আমরা কি বলি যে আওয়ামী লীগ, মানে তৎকালীন আওয়ামী লীগ 71 মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল? আমরা বলি না। সুতরাং তৎকালীন শব্দটার মধ্যে কিন্তু একটা শব্দের ভয়ঙ্কর মার প্যাচ আছে, যেটা দিয়ে আমি এক ধরনের জামায়াতকে দায় মুক্তি দেওয়ার, মানে বর্তমান জামাতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা হিসেবেও কিন্তু ইন্টারপ্রিট করা যায়। আমি আমার এই জায়গায় আমার নোট অফ ডিসেন্টটা জানিয়ে রাখলাম। এবার আমি আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমাদের মিডিয়ার জন্য এটা ঠিক শুধুমাত্র যে একটা সংজ্ঞা বা মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, এটা এখন সঠিক সময় ছিল কিনা, আদৌ দরকার ছিল কিনা, এই প্রশ্নগুলো যেমন আছে, তার চাইতে সম্ভবত আমাদের মিডিয়াকে বোঝার জন্য এই ঘটনাটা খুব ভালোভাবে কাজ করবে। আমরা এরকম নানান ফেনোমেননের মাধ্যমেই আসলে বুঝতে পারি আমাদের মিডিয়া কি করছে। প্রথম কথাটা হচ্ছে সংকটটা কেন হলো, তারও আগে আমি একটা প্রশ্ন যদি করি। আচ্ছা, ধরুন শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ওনারা মুক্তিযোদ্ধা না, তাত্ত্বিকভাবে ধরে নিলাম, তো কি হয়েছে? মানে মুক্তিযোদ্ধা হওয়াটা কি এতই বড় কিছু যেটা তাজউদ্দিন বা শেখ মুজিবুর রহমানকে ছাড়িয়ে যান? শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা না, আমি ধরে নিলাম, কি সমস্যা? আমরা শেখ মুজিবুর রহমানের অনেক সমালোচনা করতে পারি, করিও। এমনকি আমি কোনো একজনকে জাতির পিতা বলার পক্ষেও নই। আমি আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্সের নীতিতে বিশ্বাসী, কিন্তু তার মধ্যেও আমেরিকা যেভাবে একজনকে আলাদা করে ওয়াশিংটনকে, আমি শেখ মুজিবুর রহমানকে সেই সবচেয়ে বড় পিতা হিসাবেই, মানে আমাদের ফাউন্ডিং ফাদার, মানে জাতির পিতা না, দেশের ফাউন্ডারদের মধ্যে সবচেয়ে বড় হিসেবেও দেখি। এটা তো ইতিহাসের জায়গায় আছেই। এখন মুক্তিযোদ্ধা মানে আমরা আসলে যে ডিবেটটা চিরকাল চলেছে, যে মানুষটা বন্দুক হাতে আপনি আরেক শত্রুর বুলেটের বিরুদ্ধে দাঁড়াননি, আপনি আসলে যোদ্ধা কিনা ইজ এ কোয়েশ্চেন।